চাইবো যে বয়সটা লাগবে হাসপাতালে গিয়ে সেখানে প্রস্তুতি নিতে দেবো না। তোমাকে আমাদের মন্দিরে তোমার সাহায্য করতে হবে, আমাদের মন্দিরে তোমাকে চাকরি করতে হবে। सारा पसंद तो फ्रेंड्स प्लीज चाय पे आप ये वाली चीज़ नोटिस कर सकते हैं। यहाँ जो मिल्क है ना सब बहुत गहरा मलाई जम रहा है, देखिए আমি অভিশাপ দিয়েছি, আমার অভিশাপ বিফলে যাবে না। আপনি বলবেন তোমরা ধৈর্য পাও, ঘোষণা করো এই মানে তো দর্শন দেখতে পারবে না, এটা ফাস্ট করে দেখাতে পারবে কথা কি হবে আপনাদের সকলকে জানানো হয়েছে যে রানী রাসমণি কর্তৃক নির্মিত কালী মন্দিরে কোনো ভক্ত অনুমতি চাইবেন না। ওই মন্দিরে প্রবেশ করিতে হইলে মা পণ্ডিত শাস্ত্র সাধক শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের অনুমতি নিতে হইবে। ওই মন্দিরে প্রবেশ করিতে গেলে আমাদের জ্ঞাতার্থে শিবানন্দ মহারাজ জানিয়েছেন যে ওই মন্দির অভিশপ্ত। আমি এই বার্তাটা চারিদিকে দিতে চাই। এই মন্দির নিয়ম অনুসারে প্রতিষ্ঠিত হয়নি। আমার আগে সময় হয়েছে, চারিদিকে নজর রেখো, সব বাধা কালকে দ্বার উদ্ঘাটনে রানী যেন কোনো মতেই সফল না হয়। কোনো ভক্ত পুজো দিতে কিংবা আরতি দর্শনে না যায়, এটা আমার আদেশ। অবশ্যই বুঝবো, অবশ্যই সতর্ক থাকবো। আর এই পথেই তো সবাই নদী ঘাটে যাবে। জয় মা। দিদিমা, বরযাত্রী এসে গেছে। থেকে শনি রাত 8:30 কালার্স বাংলা এইচডিতে আর যে কোনো সময়। মায়ের সে কি রূপ, যেন সাক্ষাৎ জগৎ জন। সমস্যায় ওই লাল পোশাক পরা পূজারীরা আমাদের দিকে অঙ্কে তাকিয়ে আছে কেন? দীপকের বাবা বলেছে তোদের সব সম্পত্তি দীপক পিড়িতে বসার আগে তার নামে লিখে দিতে হবে। সে কি বাবা কি বললেন? না, ভয় করতো না। দিদি বসে তুমি তোমার একমাত্র সব গ্রস করবে। দিদি যখন হবে তখন বিয়ে দাও না দাদা, আজ না হয় কাল অন্যকে তো সব দিতি। গীতা, সবই গীতা। তোমরা তো জানো যে বিষয় সম্পত্তির উপরে আমার কোনো মোহ নেই, কিন্তু মাতালের ইচ্ছে আমি যখন বিয়ের আগেই বিপক্ষের স্বরূপটা জানতে পেরেছি, তখন জেনে শুনে ওই চামারের হাতে আমি কিছুদিন আমার মেয়েকে তুলে দেবো না। তুমি বুঝতে পারছো না, এই লগ্নে বিয়ে না হলে অন্য লগ্নভ্রষ্ট হবে। হবে মেয়ে লগ্নভ্রষ্ট হচ্ছে বলে আমি নীতিভ্রষ্ট হতে পারবো না। কিন্তু দাদা, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। আজও বুঝতে পারছি, আমি যতবার বিপদে পড়েছি মাতাই আমায় বাঁচিয়েছেন। তিনি যখন বিয়েটা ভেঙে দিলেন তখন তিনি আসতে পারি। একটু দেরি করে ফেললাম, বিয়েটা শুরু হয়েছে তো। তুমি আমার সাথে মন্দিরে চলে যাও, তোমার সাথে কথা আছে। কথা? কি কথা? একটু কনফিডেন্সিয়াল, বাইরে চলো বলছি। বাইরে নয়, এখানে যা বলার সবার সামনে বলো। বলছিলাম তো বাবা অন্য একটা কারণ করে বসলো, কিছুতে আমার বিয়ে করে বসতে দিল না। কেন? তুমি কি বলছি খোকা? বাবা যে বললো অমনি। শোনো, যা আবার তো হয়ে গেছে, আমি বাবাকে অনেক কষ্ট রাজি করে দিয়েছি। তুমি তোমার বাবাকে বলো সব টাকা না দিই, আপাতত দুটো চার বাবা নামানো লিখে দিই। ব্যাস। কেন?
মনে করেছি যে আমাকে বিয়ে করছো বলে তোমাকে ঘুষ দিতে হবে? না মানে শোনো দীপক, আমারও একটা মান সম্মান আছে। এবার বাবা বললেও আমি বিয়ে করবো না। সারা জীবন যদি কুমারী থাকতে হয় আমি তাই থাকবো।